নজর রাখবো এই মুহূর্তে বাংলার খবরের দিকে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের প্রয়াগগ্রামে বাজিপাড়ায় চালানো হয়েছে তল্লাশি এবং পুলিশের পক্ষ থেকে এই তল্লাশি চালানো হয়েছে রাতভর। কোলাঘাট থানার ওসি রাজকুমার কুন্ডু ও সিআই তমলুকের নেতৃত্বে রাত 11টা নাগাদই প্রয়াগগ্রামে পাড়ায় হানা দেয় বিশাল পুলিশ বাহিনী এবং ঘন্টা দেড়েক তল্লাশি চালানো হয়েছে বেশ কয়েকটি আতশবাজি কারিগরের বাড়ি থেকে প্রায় 800 কেজি বাজির মশলা এবং উপকরণ উদ্ধার করা হয়েছে। গত বছর এই প্রয়াগগ্রামেই বাজি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, তবে তারপর থেকে মাঝে মধ্যে বাজিপাড়ায় পুলিশ তল্লাশি চালায়। তবে গত দুদিন আগে দক্ষিণ 24 পরগনায় বাজি বিস্ফোরণের ঘটনার পর এবার পূর্ব মেদিনীপুর জেলাতেও পুলিশ তল্লাশি চালিয়েছে। সক্রিয়তা লক্ষ্য করা গেছে, তবে বাজি উদ্ধারে কেউ গ্রেফতার করা যায়নি আপাতত। পুলিশের পক্ষ থেকে কি বক্তব্য রয়েছে শুনুন। সিআই সাহেবের নেতৃত্বে, সিআই তমলুক সাহেবের নেতৃত্বে আজকে রেড করা হয়েছিল। তো আমরা প্রায় 700 মতো বাজি ওইখানে 700 কেজি মতো বাজি ওটা সিজ করা হয়েছে এবং বাজির তৈরির মশলা। আর ওরা একসাথে 6-7 জন মিলে বানাচ্ছিল। তো সেইভাবে আমরা কেস স্টার্ট করবো এবং পরবর্তী আরও আমরা অ্যাকশন। কেউ কি অ্যারেস্ট হয়েছে আজকে? না, এখনো অ্যারেস্ট হয়নি। পুলিশ ঢুকেছিল, পালিয়ে গেছিল। কতজনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বাজি? বাড়ি বলতে এক জায়গায় বানাচ্ছিল, সেখানে 3-4 জনের বাড়ির লোক, মানে 7-8 জন টোটাল ইনভলভ ছিল। চলবে রেড, কন্টিনিউ রেড চলবে। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। অর্থাৎ বুধবার রাত 11টা নাগাদই এই প্রয়াগগ্রামে হঠাৎ করেই বাজিপাড়ায় হানা দেয় বিশাল পুলিশ বাহিনী এবং ঘন্টা দেড়েকের এই তল্লাশিতেই বেরিয়ে আসে 800 কেজির বাজির মশলা এবং উদ্ধার করা হয়েছে উপকরণ। তবে যদি এখনো পর্যন্ত সেই এই কারখানাগুলিতে সঙ্গে কারা কারা জড়িত রয়েছে কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করা যায়নি। তবে আগামী দিনে পুলিশের এই অভিযান জারি থাকবে বলে জানানো হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।